আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে, তোমার শত্রু বলো বা তোমাকে প্রচণ্ড হেট করে, তোমার হেটার্স বলো, যাই বলি না কেন তাকে, সে অষ্টপ্রহর তোমার কথা চিন্তা না করে থাকতে পারছে না। কেন, কিসের জন্য, কি বৃত্তান্ত, আসছি ডিটেল রিডিংয়ে। তার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। আর দ্বিতীয়, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও বা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চাও, কাটান ক্রিয়া করাতে চাও, বা বাস্তু রিডিং নিতে চাও, বাস্তু রেমিডি করাতে চাও, ইন এনি কেস তোমরা আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো হচ্ছে, আমি একটু বলেও দিচ্ছি এখানে, 9062656579, আরেকটা নাম্বার হচ্ছে 8017358735। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল করলে আমার ধরা হয়ে ওঠে না। বা যদি কেউ পঞ্চমুখী রুদ্রাক্ষ নিতে চাও বা কোনো রকম রেমিডি নিতে চাও, তাহলেও এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা চ্যানেলে ডোনেট করছো বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে ডোনেট করছো, তোমাদের সবাইকে আমার মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়োর কাইন্ডনেস, থ্যাংকস ফর ইয়োর এভরিথিং, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তোমরা খুব ভালো থাকো, আগামী দিন তোমাদের ভীষণ ভালো হোক, ভীষণ পজিটিভ থাকো, প্রোটেক্টেড থাকো, এই আশা নিয়ে, এই কামনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। যদি কোনো কারণে আজকের দিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, এবং আজকের দিনটি তোমাদের জীবনে এই ভালো মুহূর্ত নিয়ে বারংবার ফিরে আসুক, এই শুভকামনা জানাই মহাদেবের কাছে। দেখো, তুমি একা চললেও তুমি তোমার স্বপ্ন অনুযায়ী, তোমার মন যা বলছে তুমি সেটা অনুযায়ী চলো। তোমাকে না নিজের চলার জন্য কারোর ওপর ডিপেন্ড করতে হয় না। মানে এই ডিপেন্ডেন্সি মানে আমি বলছি না যে কারোর সঙ্গে কথাবার্তা বলতে হয় না, বা কারোর সঙ্গে মানিটারি ডিপেন্ডেন্সি নেই, কারোর প্রতি এরকম কোনো ধরনের ডিপেন্ডেন্সি নেই, না আমি এটা বলছি না। আমি বলতে চাইছি যে কোনো কিছু কথা তুমি বলবে, কমিউনিকেশন করবে, তার জন্য আর পাঁচটা মানুষ কিভাবে কমিউনিকেট করে তোমার সেটা জানার প্রয়োজন পড়ে না। তুমি স্বেচ্ছায় সাবলীলভাবে ঈশ্বরের আশীর্বাদে নিজের মতন করে কমিউনিকেট করতে পারো, এক। দ্বিতীয়, তুমি যে ড্রেস আপ করছো, হতে পারে তুমি মেল পার্সন, হতে পারে তুমি ফিমেল পার্সন, তোমার ড্রেস আপ নিয়ে প্রচুর গসিপ হয় যে তুমি ভীষণ সাজগোজ করো, তুমি ভীষণ এটা করো ওটা করো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি তুমি যদি একটা 100 টাকা দামের, আমি সে ফর এক্সাম্পল বললাম, তুমি একটা 100 টাকা দামের জামা পরে বেরিয়েছো, আর আরেকজন 1000 টাকা দামের একটা জামা পরে বেরিয়েছে, তবুও তুমি যে 100 টাকা দামের জামাটাকে যেভাবে ক্যারি করছো সেটা সে ক্যারি করতে পারছে না। তার কাছে মনে হবে, ইস, আমার এই 1000 টাকা দামের জামাটার থেকে ওর জামাটা ফার বেটার, কি হ্যান্ডসাম লাগছে তুমি যদি ছেলে হও, আর তুমি যদি মেয়ে হও কি সুইট লাগছে, কি প্রিটি লাগছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বক্তব্য, প্রচুর সেজেগুজে থাকে। কথাটা তো শুধুমাত্র ভালো হিসেবে বলছে না, বিকজ দে আর ইয়োর হেটার্স। শুধু হেটার্স কেন বলবো, এরা সবসময় তোমাকে নিয়ে পিএনপিসি করতে পারলেই এদের জীবনটা সার্থক হয়ে যায়। পাড়ার দাদা মামা কাকা জ্যাঠা, মামি মাসিমা পিসিমা, বা তোমার পরিবারেরই লোকজন, যারা তোমার সুখ্যাতি করতে গেলে যাদের দম ফেটে যায়, আর তোমার কুখ্যাতি করতে গেলে যাদের মনে আনন্দে আনন্দে ভরে যায়,
ঠিক আছে? তো এরকম একটা পজিশন চলছে। তো মানে ব্যাপারটা দেখো, তোমার এরকম মনে হয় যে তোমাকে নিয়েই লোক বেশি মাথা ঘামাচ্ছে। কেন রে বাবা, আমাকে নিয়ে লোক কেন মাথা ঘামাচ্ছে এত? তোমাকে লোক বেশি দেখছে, তোমাকে বেশি জানছে, তোমাকে নিয়ে বেশি আহ, কথা বলছে, তোমাকে নিয়ে তোমাকে কপি করছে। আজকে ধরো তুমি একটা নতুন কোনো একটা বাড়িতে পরারই কোনো একটা ড্রেস কিনে এলে, পরের 2-3-4 দিন পরে দেখলে প্রতিবেশীর ঘরে বারান্দায় সেই রকম একটা ড্রেস ঝুলছে। হয়তো সেই কালারটা পাইনি, কিন্তু সেরকম ধরনের ড্রেস ঝুলছে। তো এতে তোমার না খারাপ লাগার কিছু নেই। মানে তুমি যেরকমভাবে ভাবো, ভাবনাটাকে জাস্ট ঘুরিয়ে দাও। মানে তুমি দেখো তাদের নজরে কতটা, মানে এই যে তোমার যে এই হেটার্স বলো বা তোমাকে নিয়ে পিএনপিসি করছে এই যে ব্যক্তিরা বা তোমার এই শত্রুরা, এদের সারাক্ষণের 24 ঘন্টার ধ্যানে জ্ঞানে নজরে শুধু তুমি। মানে সত্যি কথা বলতে ওই নায়ক নায়িকাদের মানে বিভিন্ন সেলিব্রিটিদের যেরকম ইয়ে থাকে না, মানে যারা ওদেরকে খুব পছন্দ করে, এরকম যারা থাকে, তুমি অনেকটা ওই সেলিব্রিটি টাইপের তাদের জীবনে। কারণ তারা কিন্তু মানে অগোচরে হলেও, হ্যাঁ, তারা তোমার মতন হতে চাইছে। হুম, মানে তোমার অতটা ক্ষমতা আছে, তোমার অতটা, তুমি অতটাই ভালো, তুমি অতটাই বলে না বেহতারিন, হ্যাঁ, যে তোমাকে কপি করার জন্য ওদের মন চাইছে। হুম, সবচেয়ে বড় কথা হচ্ছে এরা তোমাকে মানে ঘেন্নার জায়গায়, যেটা বলতে চাইছিলাম, ফ্যান হয়ে উঠছে তোমার। মানে সব সময় এদের মনের মধ্যে না একটা জিনিস ফিল হয়ে যাচ্ছে, গিল্ট টাইপের। কীরকম গিল্ট? ধরো ওরা যে এই যে একটু আগে ড্রেসের কথা বলছিলাম, তুমি একটা ড্রেস পরেছো, ও একটা ড্রেস পরেছো, ওর গিল্ট ফিল হতে শুরু হলো যে ও ড্রেসটা ঠিকঠাক পরেনি। ওর মেন্টালিটিটা কেমন দেখো, তুমি তোমার আর আরেকজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তুমি যখন বেরোচ্ছ, তুমি নিজে একটা ড্রেস চয়েস করলে যে আমি আজকে এই ড্রেসটা পরবো, তুমি ড্রেসটা পরলে, তুমি নিজের চুল আঁচড়ালে, তুমি নিজেকে সাজিয়ে গুছিয়ে নিলে বাইরে বেরোনোর জন্য যতটুকুনি প্রয়োজন হয়। এমন নয় যে তুমি বিশাল বড় মেকআপ করতে বসে গেলে বা ইত্যাদি ইত্যাদি। জাস্ট চুলটাকে আঁচড়ে নেওয়ার দরকার হয়, বা যেটুকু যা নমিনাল না করলে নয় সেটুকুনি করলে, তুমি নিজেকে দেখলে, তোমার মনে হলো হ্যাঁ ঠিকঠাক আছে, আমি বেরোনোর জন্য একদম তৈরি, তুমি বেরিয়ে গেলে। তোমার কিন্তু সেখানে আর কোনো রকম মনের মধ্যে এটা থাকছে না, এই ও আমাকে ভালো বলছে তো, ও আমার ওর কাছে আমি দেখতে ভালো লাগছি তো, এই এটসেট্রা এটসেট্রা, এগুলো কিন্তু তোমার মধ্যে থাকছে না। তুমি যদি এটা দাবি করো তাহলে বিশেষ কোনো একজনের থেকেই দাবি করে থাকো যে সে বলুক যে কেমন লাগছে দেখতে, বাট তোমার নিজের মধ্যে কিন্তু এনাফ সেই কনফিডেন্সটা রয়েছে যে হ্যাঁ তোমাকে দেখতে ভালো লাগছে, শুধু জাস্ট তার মুখ থেকে শুনতে চাইছো। এটা এরকম না এড়াগাড়া जो कोई आके बोल जाए कि हाँ तुम्हें देखने बहुत सुंदर लग रही हो, ঠিক আছে? তো তোমার তোমার কিন্তু সেরকম ব্যাপার না যে এড়াগাড়া কেউ তোমাকে বলে দিয়ে চলে গেল ভালো লাগছে, তুমি তাদের বলার অপেক্ষা রাখো না। কিন্তু আরেক দিকে আরেকজনের কথা যে বলছি, বা আর একটা গ্রুপের কথা যে বলছি, তারা নিজেরা পছন্দ করে ড্রেস আপ করলো, সেটা পরলো, আচ্ছা তারপরে নিজেদের ইচ্ছে অনুযায়ী সাজলো, একটু হয়তো কেউ কেউ হাই মেকআপই করে ফেললো, কাজল দেওয়ার দরকার হয়তো একটু সরু করে, সে হয়তো মোটা করে কাজল দিয়ে ফেললো, বা ওই যে ছেলেরা চুল স্টাইল করে না, তো অল্প একটু স্টাইল করলেই হয়ে যেত, একটু বেশি রকম স্টাইল করে ফেললো। এবার সে বেরিয়ে বেরোনোর আগে মানে আয়না টায়না দেখে নিল, দেখে নিয়ে বেরোলো। এবার বেরিয়ে তার কৌতূহল হচ্ছে কে কে আমাকে ভালো বললো, কে কে আমার দিকে তাকালো। যখন সে দেখছে যে কেউ তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তার দিকে তাকানোর কোনো রকম ব্যাপারই নেই, তখন তার মনে হয় যেন সে কোনো একটা বোকামি করে ফেলেছে। মানে তোমার সঙ্গে বেরিয়ে, ভালো কথা এখানে না আমি এরকমও পাচ্ছি যে এ তোমার বন্ধুও হতে পারে, বন্ধু আর বান্ধবী।
যারা তোমরা দুজন একসঙ্গে বেরিয়েছো তার মধ্যে তোমাকে লোকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে আর ওর সঙ্গে অতটা কথা বলছে না, তো সেও কিন্তু তোমার হেটার্স একজন, কিন্তু গোপন। আর এই গোপন শত্রু বা গোপন হেটার্স বা গোপন পরনিন্দা পরচর্চাকারী ব্যক্তি কিন্তু সবচেয়ে বেশি খতরনাক। তো মানে বি রেডি ফর দ্যাট। তো এখানে আমি পাচ্ছি যে এই ব্যক্তি যার ক্ষেত্রে এই জিনিসটা পাবে, তোমরা 5-3 এর কম্বিনেশনও পাবে তোমাদের সামনে, এটা আমি এইমাত্র ইনটিউশনে পেলাম। তো তোমাদের ক্ষেত্রে না এই ব্যক্তি কিন্তু প্রচণ্ড খতরনাক, প্রত্যেকটা সময় তোমাকে কপি করতে প্রচণ্ডভাবে ইন্টারেস্টেড। কেন তোমাকে কপি করতে চায়? তোমাকেই কপি করে তোমারই ওপরে উঠতে চায়। ভাবো কত বড় মূর্খ। মানে তুমি তোমার কাজ করছো নিজস্ব আইডিয়ায়। সাপোজ আমি যেহেতু পড়াই তাই আমি বলছি যে সাপোজ একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে, মাই স্কুল, খুব ছোটদের জিনিস বলছি আমি। তো তোমাকে ধরো একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে মাই স্কুল, তুমি তো তোমার ওপিনিয়ন অনুযায়ী লিখবে না। তো যে তোমাকে আগের বার ওই আমার গরু রচনা লেখাতে তোমাকে কপি করেছিল, তার মাথায় নিশ্চয় ওটা আসবে না যে মাই স্কুলের জন্য তুমি ঠিক কী লিখবে, কারণ সেই আমার গরুর রচনারও রচয়িতা তুমি ছিলে, তুমি নিজে লিখেছিলে। সেদিন অনেকটা সময় ছিল তাই তোমাকে দেখে কপি করে নিতে পেরেছিল। তুমি পেয়েছিলে হয়তো 10-9, সে পেয়েছিল হয়তো 10-7.5 বা 8, কিন্তু এখন তো আবার 10-এর হয়ও না, নাম্বার তো তাও থাকে না। যাই হোক, কিন্তু তুমি যখন মাই স্কুল সম্পর্কে লিখছো তখন সময় আর অতটা বেশি নেই। তো তোমাকে কপি করতে গিয়ে লাভটা কি হবে? মানে সেই সময় তোমাকে দেখে পুরোটা কপি করতে পারবে না, হয়তো ম্যাম বা অর স্যার একদম সামনে এসে দাঁড়িয়ে গেছে কপি নেবার জন্য, তুমি তখন লাস্ট লাইন কমপ্লিট করছো, থোড়ি না সে কমপ্লিট করতে পারলো। অথচ তোমরাও জানো, মানে আমরা সবাই মোটামুটি জানি যে একটা লেটার রাইটিং হোক কি একটা প্যারাগ্রাফ রাইটিং হোক, শেষের কয়েকটা লাইন এবং প্রথমের কয়েকটা লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাকে কপি করতে চাইছে। মানে আমি এই জন্য বললাম কতটা মূর্খ, যে তোমার ভেতরে কি আছে সেই খনিটাই জানে না, সেই খনিটার কোনোদিন সন্ধানই পেল না, অথচ কপি করছে তোমাকে। মানে আবার মানে কি বলবো, ট্র্যাজিক বা কি বলবো অ্যাডভেঞ্চারের মতনই গল্প। সেটা হচ্ছে এটা যে এ তো তোমাকে কপি তো করছে, কপি করে তোমার আগে নাকি এগোতে চায়, বলো পসিবল? আজকে তুমি দোকানে গিয়ে মুগ ডাল নেবে না মুসুরির ডাল নেবে সেটা তুমি জানো অথবা তোমার বাড়ির লোক জানে, এবার তোমাকে যে কপি করতে চাইছে সে নিশ্চয়ই জানবে না। তাহলে তোমার ব্যাপারটা সবটাই তো আলাদা হলো। নাকি তুমি কিনে নিয়ে যাওয়ার পর, হ্যাঁ মানে ওটাই করে আর কি, তুমি কিনে নিয়ে যাওয়ার পর দোকানে গিয়ে কি কিনেছে চলো আমাকেও দিয়ে দাও, তাহলে তোমার আগে এগোনো তার কোনোদিন হলো না। এটা সবচেয়ে বড় মূর্খামি নয় কি? যাই হোক, তো এ চাই হচ্ছে তোমাকেই নকল করবে, তোমারই মতন সমস্ত কিছু করবে, করে নিয়ে তোমার পরিবারে যা কিছু আছে সমস্ত কিছু সে অর্জন করবে। সব জায়গাগুলোতে সে ঘুরবে, তোমাকে একটা শর্ত সাপেক্ষে ফেলে রাখবে। মানে এরকম তার মানসিকতা। ভাবো একবার যে যদি তুমি তার তাবেদারি করো তাহলে তুমি এরকম লাইফ পাবে, না হলে তুমি লাইফ পাবে না, সেটাও নাকি তোমাকে কপি করে। মানে আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, কতটা পারবো আই ডোন্ট নো, অদ্ভুত ইনফরমেশন উঠে আসছে। সেটা হচ্ছে ধরো তোমার পরিবারে তুমি বড় ছেলে বা বড় বউ, তো তোমার একটা মান সম্মান আছে, তোমার একটা নিজস্ব ধারা আছে, তুমি একটা নিজস্ব ধারায় চলো, কথা বলো, নিজস্ব ওয়েতে কাজ করো, ঠিক আছে? তো তুমি তোমার ভাবধারা অনুযায়ী, তোমার কর্ম অনুযায়ী, তোমার সব কিছু ব্যক্তিত্ব অনুযায়ী তুমি নিজের একটা জায়গা তৈরি করেছো ওই সংসারে। এবার তার দেখে মনে হয়েছে যে
পরিবারে তোমার যে জায়গাটা সেটা তার পেতে হবে। সেটা কি করে না, তোমাকেই কপি করে, তোমাকে কপি করে সে তোমার থেকেও বড় হয়ে যাবে এবং এমনভাবে নিজের জায়গাটা তৈরি করবে যে তুমি যদি তাকে মেনে চলো, মান্যগণ্য করে চলো, তবেই তোমার জায়গা থাকবে ওই পরিবারে, না হলে তুমি ওই পরিবারে কেউ থাকবে না। মানে এর ভাবনা চিন্তার লেভেলটা এতটা হাই। কিন্তু এনার্জির দিক থেকে যদি বলি, মানে এনার্জির লেভেলটা হচ্ছে এতটাই হাই যে মাটির ওপরে না এনার্জির লেভেলটাকে দেখতেই পাওয়া যায় না। আশা করি বুঝতে পারছো কি বলতে চেয়েছি। তোমার মতন খুব মরাল ভ্যালুজ নিয়ে কথা বলে। বললাম না, দেখো দেখো নিজেকে চেঞ্জ করতে চাইছে, মানে পুরো ট্রান্সফরমেশন করাতে চাইছে নিজের, এবং সেই ট্রান্সফরমেশনটাও এরকম যেটা তোমার থেকে ভালো হয়ে যাবে অথচ তোমাকে কপি করে। মানে আমি এই কথাটা ভীষণভাবে হাইলাইট করছি যে তোমাকে কপি করে তোমার থেকে ভালো হতে চাইছে। এটা এই জন্য হাইলাইট করছি যে তোমাকে কপি করতে গিয়ে এই কিছু এমন কিছু কাজ করছে যেখানে না তোমার ক্ষতি হওয়ারও একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। তোমাকে খুব নোংরাভাবে, কদর্যভাবে তোমাকে ডাউন করার চেষ্টা করছে, এরকম আমি একটা আঙ্গিক পাচ্ছি। সেটা যাব একটু ডিটেলসে কি করতে চাইছে বা কি করছে। কেমিস্ট্রি, পসিবিলিটিস। এই মুহূর্তে না সে তোমার পরিবারের সমস্ত সুযোগগুলো খুঁজে বের করার চেষ্টা করছে, যে সুযোগগুলো দিয়ে ওই পরিবারে ঢুকতে পারে বা ঢুকেছে অলরেডি, এবং খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে নিজের একটা আলাদা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। তার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি করার চেষ্টা করছে, ঠিক আছে। খুব নোংরা মেন্টালিটি। ইয়েস, অলরেডি কিন্তু বিগিন করে ফেলেছে সেই সম্পর্কের, যেটা দিয়ে সে চাইছে তোমার জায়গাটা ও ও ও ও ও ও মানে তুমি যদি বাড়ি বড় ছেলে হও, সে বড় ছেলে হওয়ার চেষ্টা করছে, আর তুমি যদি বড় বউ হও তাহলে ও বড় বউ হওয়ার চেষ্টা করছে। বাট এটা বড় সেজো মেজো ছোট যা খুশি হতে পারে। মানে আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমার জায়গায় নিজেকে বসাতে চাইছে। আচ্ছা, মানে এত নোংরা, মানে তোমার পার্টনারের কাছে নিজেকে এমনভাবে প্রমাণ করবে, তোমাকেই কপি করে তোমার ওপরে উঠে, যে তোমার পার্টনার ভাবে আরে দেখ তোমাকে নিয়ে কোনো কাজ নেই, এর সঙ্গে থাকাটাই বেটার। এইটা হচ্ছে তার মেন্টালিটি। আর সে যদি তোমাকে সুযোগ দেয় তাহলে তুমি ওই বাড়িতে থাকতে পারবে, আদারওয়াইজ তুমি থাকতে পারবে না। দেখেছ, দেখো ট্র্যাপড, তোমাকে এইভাবে ট্র্যাপ করতে চাইছে। কনফার্মেশন। এবং আমি কিন্তু বারবারই এটা পাচ্ছি, এ কিন্তু মেল পার্সনও হতে পারে অথবা ফিমেল পার্সনও হতে পারে। মানে এই যে তোমার পার্টনার মেল হতে পারে, ফিমেল হতে পারে, তো তোমার পার্টনারের থার্ড পার্টি অবভিয়াসলি ভাইস ভার্সা হবে। তোমার পার্টনার যদি মেল হয় তাহলে থার্ড পার্টি হবে ফিমেল, আর তোমার পার্টনার যদি ফিমেল হয় তাহলে থার্ড পার্টি হবে মেল, ঠিক আছে। পার্সপেক্টিভ, বেটার অফ, হ্যাপিনেস, ক্লিয়ার হেড স্পেস, মানে পুরোপুরি তাকে ট্র্যাপ করে, মানে পুরোপুরি একটা ফাঁদ পেতে এমনভাবেই তার মগজ ধোলাই করতে চাইছে না, যে যেখানে তার অন্য কিছু ভাবার আর কোনো জায়গাই থাকবে না। শুধু তাকে নিয়ে ভাববে, তাকে নিয়ে গুড টাইম স্পেন্ড করার কথা ভাববে, এক্সাইটমেন্ট তাকে নিয়ে থাকবে, সমস্ত কিছু তাকে নিয়ে হবে। এখানে কিন্তু আমি না, এটা কিন্তু এই যে থার্ড পার্টি, এটা না তোমার কোনো বন্ধুও পাচ্ছি, বারবার এটা আসছে, তোমার কোনো বন্ধু। টুইন ফ্লেম, দেখো তুমি আর তোমার পার্টনার অ্যাকচুয়ালি মিরর ইমেজ, একে অন্যের রিফ্লেক্ট করো, রিফ্লেকশন। তোমাদের ফিলিংস একরকম, সমস্ত কিছু একরকম,
এ মাঝখানে এমনভাবে ঢুকতে চাইছে। এবং সবচেয়ে মজার কথা, তুমি কোনোদিন যেটা বোঝাবার চেষ্টা করোনি যে উই আর দ্য সোলমেট অর উই আর দ্য টুইন ফ্লেম এনার্জি, এটা তুমি কোনোদিন বোঝাবার চেষ্টা করোনি। কিন্তু এই যে থার্ড পার্টি, এ ঢুকের থেকেই এই টুইন ফ্লেম এনার্জিটা বোঝানোর চেষ্টা করছে। একদিকে এ তোমাকে খুব ভালো মতন চেনে, যতটা পর্যন্ত কপি করতে পেরেছে, তো সেই কপি করা ফিলিংসটাও তো ওকে দিচ্ছে। এবার যেহেতু ও, ভালো করে বোঝো, এই পার্টনার তোমার পার্টনার যেহেতু তোমার অ্যাকচুয়ালি টুইন ফ্লেম এনার্জি, তার জন্য তোমার আর তার তোমাদের দুজনের ভাব, তোমাদের দুজনের অ্যাটাচমেন্ট, এগুলো খুব ভালো মতন বোঝে। এবার যখন তাকে টুইন ফ্লেম নামটা শুনিয়ে দেওয়া হচ্ছে কানের মধ্যে, এবং তোমারই জিনিসকে কপি করে সে নিজের মধ্যে দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করছে, তো তোমার পার্টনার কিন্তু তখন মাথা উল্টো দিকে ঘুরতে শুরু করছে, মানে মাথাটা ক্লিয়ার হয়ে গিয়ে তখন এটাই ভাবছে যে হ্যাঁ হ্যাঁ, এই ওর টুইন ফ্লেম। বুঝতে পারছো কতটা সাতির দিমাকের? কিন্তু এতটা সাতির দিমাকের মানে যদি নিজের ভালোর জন্য করতো, সত্যি অনেক লাভ করে যেত। ছি ছি, হার্ট ফক। দেখেছো, সব কিছু মেসড আপ করছে, ব্লকড ইমোশন, সমস্ত কিছু তোমাদের জায়গাটাকে ফুল ব্লক করার চেষ্টা করছে। এখানে যদিও টুইন ফ্লেম এনার্জি এসছে, এখানে কিন্তু আমি সোলমেট এনার্জিও পাচ্ছি, কোথাও সোলমেট এনার্জিও পাচ্ছি। তোমাদের কিছু কর্মা ছিল যার জন্য তোমাদের এই জার্নিতে এতটা কষ্ট পেতে হচ্ছে, এরকম ধরনের কষ্টগুলো আসছে। কিন্তু তোমাদের কর্মা কাট হতে চলেছে, মানে খুব একটা আর বেশি কর্মা বাকি নেই। কিন্তু এই ব্যক্তি নিজের যে কর্মা ক্রিয়েট করছে, সেই কর্মা কিন্তু একে ছেড়ে কথা বলবে না। ছেড়ে কথা বলবে না সে তো অবশ্যই। এত মিথ্যে, এত নোংরামি, এত অসভ্যতামির মুখোশ উইদিন 9 মান্থস, আই ডোন্ট নো কেন আসছে 9 মান্থস। প্লিজ এনার্জি ক্লেম করো, উইদিন 9 মান্থস এদের মুখোশ খুলবেই। আমি এখানে পাচ্ছি কেউ কেউ একটু বেশি শেয়ানাবাজি, বেশি চালাকি করেছে, তারা তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়ে বেশ কিছু এমন কাজ করে এসছে যাদের ক্ষেত্রে 9 মান্থসে মানে এটা খুললেও কিছু অভিশাপ ক্রিয়া, কিছু হেক্স, কিছু উইচক্রাফট, কিছু নেগেটিভ মাইন্ড, কিছু কিছু জিনিস করা আছে, কার্ডই বলে দিচ্ছে, যার জন্য এদের মানে এদের সবটা ডিসক্লোজ হলেও ডিসক্লোজ হয়ে উঠবে না, এরকম ধরনের কিছু করা রয়েছে। এবং এরা কিন্তু অলরেডি, দেখো, এরা কিন্তু অলরেডি বিভিন্ন লোকের কাছে দৌড়চ্ছে এদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য। মানে এরা এখন তোমার পার্টনারকে মানে না নিয়ে আর যেন ছাড়তে পারছে না। কোথাও তোমার বাড়ির তরফ থেকেও এরা কিছু সাপোর্ট পাচ্ছে, কিছু ইয়েস ইয়েস, ওম নমঃ শিবায়, মহাদেব। দেখো দেখো এখানে কি থার্ড পার্টিস অ্যাটাচমেন্ট, থার্ড পার্টিস পিয়ার্স। তো তোমার থার্ড পার্টির যেরকম ক্যাটাগরি না, এরকম টাইপের ডেফিনেটলি কোনো পার্সন তোমার ফ্যামিলিতে আছে, ইয়া তো ফের তোমার ইনলস হাউসে, ইয়া তো ফের তোমার নিজের বাড়িতে। এরকম ধরনের কিছু মানুষ রয়েছে যারা এদেরকে না আরও বেশি ইন্সপায়ার করছে, ইনফ্লুয়েন্স করছে যে হ্যাঁ তোমার জায়গাটা দখল করে নিক। আমি এখানে পাচ্ছি তোমাদের সন্তান আছে অনেকের ক্ষেত্রেই, বেশ বড়, হয়তো 7-8-এ পড়ে বা এরকম, বা 17-18 বছর, তথাপি এই ধরনের জিনিস ঘটছে যেখানে গোড়ার ভিতকে পুরোপুরি নষ্ট করে দিতে চাইছে। আমি এখানে পাচ্ছি তোমাদের ইকোনমিক দিকটাকেও যথেষ্ট পরিমাণে ডিসব্যালেন্স করে রেখেছে, যাতে তুমি এইগুলোর কোনো রকম প্রতিকার না করতে পারো, বা যাতে তুমি এগুলোর জন্য অন্য কারোর কাছে দৌড়াতে না পারো। কিন্তু আমি এখানে অপশন পাচ্ছি তোমাকে রীতিমতো স্পাই করছে,
তুমি কোথাও যাচ্ছ কি না, কিছু করছো কি না। একটু আগেই বললাম না, তোমার ইকোনমিক দিক নষ্ট করার চেষ্টা হয়েছে যাতে তুমি কোথাও যেতে না পারো, অ্যাট দ্য সেম টাইম তোমাকে স্পাইও করছে। তবু আমি পাচ্ছি এখানে 13 থেকে 19 দিনের মধ্যে তুমি কারোর না কারোর সঙ্গে তো যোগাযোগ করতে চলেছো এই ইনফ্লুয়েন্সার থেকে বেরোনোর জন্য, এবং এই নেগেটিভ থার্ড পার্টির থেকে, তার অভিশাপের থেকে তোমাদের পরিবারের জীবনটাকে বের করে আনার জন্য এবং নিজের টুইন ফ্লেম জার্নিতে সাকসেস পাওয়ার জন্য। এটা তো আমি পাচ্ছি। এখন তুমি কোথায় কিভাবে কার সঙ্গে যোগাযোগ করছো বা করেছো বা করবে আই ডোন্ট নো, কিন্তু 13 থেকে 19 দিনের মধ্যে কিছু তো একটা করতে চলেছো। ইয়েস। আচ্ছা, যারা হিন্দু রয়েছে তোমাদের জন্য একটা রেমেডি আমার ভিশনে আসছে, সেটা হচ্ছে শিবলিঙ্গে প্রত্যেক সোম বৃহস্পতি শুক্র এই 3 দিন দুধ দিয়ে অভিষেক করাবে, আর মধু অর্পণ করবে। সেকেন্ড চান্স, ইয়েস, বললাম না 13 থেকে 19 দিনের মধ্যে কিছু তো একটা তুমি করতে চলেছো, করছো বা করেছো বা করতে চলেছো, যেখানে তুমি তোমার জীবনকে আবার করে সাজিয়ে নেওয়ার সেকেন্ড চান্স তো পাচ্ছই পাচ্ছ, ডেফিনিট। এটা আমি চাইবো যেখানেই যাও, যাই করো, সঠিক জায়গায় যাও, সঠিক কাজ করো এবং সঠিকভাবে নিজের জীবনটাকে আবার ফিরে পাও। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের ইচ্ছে, তোমাদের সম্পূর্ণটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।